ওই দেখো গাইস, ওরা আব্বাকে একটা কাচের বক্সের ভেতরে আটকে রেখেছে। এখন যেমনেই হোক আব্বাকে বাঁচাতে হবে। হিউম্যান হাল্ক আইসিস বাবা, আমারে বাঁচা বাবা, আমার অনেক ডর করতেছে, আমারে বাঁচা। এরা কেউ ভালো না, আমার অনেক ডর করতেছে। তোমার পোলা আইসা পড়ছে আব্বা, আমি তোমার এখনই বের করতেছি, তোমার কিচ্ছু হবে না। ওরা খারাপ মানুষ, আমি আজ দেখকে ছাড়মু। তুমি ভয় পাও না আব্বা। ভয় পাবে না কেন? ভয় পাওয়ারই তো কথা। আমরা তো আর কোনো সাধারণ প্রাণী না, আমরা শক্তিশালী হিংস্র ধ্বংসকারী। আমাদের অস্তিত্ব অনুভব করেই অবশ্যই ভয় পাইতে হবে। একমাত্র আল্লাহ ছাড়া আমি কাউকেই ভয় পাই না। আর তোর মতো শক্তিশালী হিংস্র ধ্বংসকারীকে আশ্রয় আশ্রয় শেষ করতে আমার 2 সেকেন্ড সময়ও লাগবে না। এই জন্যই তো তোর বাপেরে তুইলা নিয়ে আসছি, যেন তোরে এই রাজ্যে আনাইতে পারি। 200 বছর পর অপেক্ষার প্রহর যে ভাঙলো। আমারে আনার জন্য আমার বাপের আয়না বন্দি করে রাখছস, কিন্তু কেন? আমারে দিয়া তোর কি কাজ? কিসের অপেক্ষার প্রহর? ইতিহাস বিশাল বড়। তোর বাপের পূর্বপুরুষদেরও জন্মের আগের কথা। তখনকার সময় আমার আব্বা ছিল এই পাথরের দেশের একমাত্র রাজা। আব্বা খুবই শিকার প্রেমী ছিলেন। আব্বা সকাল সকাল ভোরে চলে যেত শিকার করতে গভীর জঙ্গলে। কিন্তু হঠাৎ ঘটে গেল এক বিশাল ভয়ঙ্কর ঘটনা। আব্বা হঠাৎ ঘন জঙ্গলের ভেতরে বহু পুরনো মন্দির দেখতে পেল। মন্দিরের বাহিরে একটা স্টোনে লেখা ছিল, নীল পাথরের মায়া, আমি সব কিছুর এক ছায়া, আমি আকাশ, আমি ধরণী, আমি বায়ুমণ্ডল, আমি তারা, আমি নীল পাথর এক মায়া। আব্বা ধীরে ধীরে ভেতরে ঢুকলো। পাথরটি দেখে যেই না পাথরটি ধরল, সাথে সাথেই আব্বা লুটিয়ে পড়ল মাটিতে। সাথে সাথেই আব্বার সুস্থ সবল দেহ রোগা পাতলা জীর্ণ শীর্ণ হয়ে গেল। নীল পাথরটিও গায়েব হয়ে গেল। আমরা আব্বার চিকিৎসার জন্য আকাশ পাতাল এক করে ফেলছিলাম, কিন্তু অদ্ভুতভাবে আমাদের ধন সম্পদ আরো বাড়ছিল। আর এর বিপরীতে আব্বার শরীরের অবস্থা আরো খারাপ হচ্ছিল। আমরা যুদ্ধ করলাম, দেশের পর দেশ দখল করলাম, কিন্তু আব্বার চিকিৎসার কোনো ব্যবস্থা হইল না। কিন্তু হঠাৎ একদিন রাজপ্রাসাদে জীর্ণ শীর্ণ দেহের এক বৃদ্ধ আসলো। এসে বলতে লাগলো, আমি সেই নীল পাথরের দাস, নৌসেমি মানব, আমি পশু, আমি সব তুমি যা দেখো, আমি সব তুমি যা দেখো না। আমি আজ, আমি কাল। আমি বললাম, কি চাও তুমি? সে বলল, আমি কি চাই? তোমার রাজ্যের এত উন্নতি, হঠাৎ সম্পদের আবির্ভাব, সব দিয়েছেন আমার প্রভু নীল পাথর। বিনিময়ে নিয়েছে তোমার বাবার সুস্থতা। আমি বললাম, আমাদের কোনো সম্পদ লাগবে না, আমার বাবাকে শুধু সুস্থ করে দাও, আমরা আর কিচ্ছু চাই না, দয়া করো। সে বলল, তবে এই যদি হয় ইচ্ছা, 200 বছর পর মানব ইতিহাসের শক্তিশালী পুরুষ আসবে, হিউম্যান হাল্ক। একমাত্র সেই পাবে নীল পাথর, সুস্থ হবে তোমার বাবা, মনে রেখো। এই বলে বৃদ্ধ লোকটি নীল আলোয় গায়েব হয়ে যায়। আর আমরা অপেক্ষা করতে থাকি 200 বছর পর্যন্ত, শুধুমাত্র তোর জন্য। তো তাতে আমার কি? আমার বাপের কি দোষ? আমার বাপের বুকে লাথি মারছস কেন? আমার ঘর ভাঙছস কেন? আরে বোকা, এটা তো খুবই সামান্য বিষয়, এটা নিয়ে এত প্রশ্নের কি আছে? তোর বাপ বেঁচেই তো আছে। তুই কি বললি? এটা সামান্য বিষয়, তোর এত বড় স্পর্ধা, আমি এখনই তোর শেষ কইরা ছাড়মু। এত সোজা না। দেখ, আমার পিছে আমার লাখ লাখ সৈন্য। তোর বাবা, তোর মা, কেউই রেহাই পাবে না আমার হাত থেকে। তো ওই নীল পাথর আয়না দিলে আমার কি লাভ হবে? আমার ক্ষতিপূরণের কি দিবি বল? আমার ভাঙা বাড়ির কি হবে? এর বিনিময়ে আগামী 100 বছর পর্যন্ত তোর থেকে যত প্রজন্ম আসবে, সবার জীবনের উন্নতি, সবাই প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমার। কথা দিলাম। ঠিক আছে, এই কথাই যেন হয়। গাইস, তোমরা সবাই আমাকে লাইক আর ফলো করে দাও, যেন পরের পর্বে আমি নীল পাথর নিয়ে আসতে পারি। প্লিজ গাইস, প্লিজ।